হ্যালো এভরিওয়ান, আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ছুটকুর বিষয়ে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে, একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। তো আজকে চলো সেই স্টোরিটা শেয়ার করি। আজকে কিন্তু আমার ছুটকু নিজের জীবনের প্রথমবারের মতো ডিম দিচ্ছে। তো আমি যখন ছুটকাছে যখন প্রথম ঘরে ঢুকলো, ডিম পাড়ার জায়গায় গিয়ে বসলাম, আমি ভাবিনি যে ও ডিম দেবে। কিন্তু যখন আমি আবার ওকে দেখতে গেলাম তখন দেখছি ও ডিমটা দিচ্ছে, পুরো আমার সামনেই। আমি তখন চলে আসছিলাম, কিন্তু তখন মনে হলো যে ছুটকুর আমার সামনে যতক্ষণ ডিম দিচ্ছে এটা হয়তো ঈশ্বরের একটা কোনো ইঙ্গিত যে ও হয়তো আমার সামনেই ডিম দেবে। কারণ ও কিন্তু জন্মেছিল যখন আজকে 23শে জানুয়ারির দিন ও ডিমটা পাচ্ছে। আর আগের বছর 2025 সালে ও কিন্তু 23শে জানুয়ারির দিনই জন্মগ্রহণ করেছিল। তো সাধারণত মুরগি 6 মাসে, 7 মাসে, 5 মাসের মধ্যে ডিম দিয়ে দেয়। কিন্তু ছুটকু যখন হয়েছিল না, তখন ও খুব অপুষ্ট ছিল, একদম ছোট্ট খাট্ট হয়েছিল। ওর যত ভাই বোন ছিল তাদের মধ্যে, তাই জন্য ও ডিমটা দিতেও কিন্তু ওর অনেকটাই লেট হয়ে গেল। ওর সাথে যারা ছিল তারা আর নেই আপাতত, তারা কেউ মারা গেছে, কাউকে বিক্রি করে দিতে হয়েছে। এখন ও আছে আর একটা সাদা মোরগ, ওরা দুজন ভাই বোন, আগের বছর হয়েছিল ওরা দুজন। তো আজকে ও ডিম দিচ্ছে। আর ও আমার যেদিনও হয়েছিল সেদিনকে ও আমার ও সারাদিন বেরোতে পারছিল না ডিম থেকে। আমি ওকে আস্তে 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 ডিম থেকে বার করেছিলাম। ও আমার হাতে জন্মগ্রহণ করেছিল, তাই আমি হয়তো ভেবেছিলাম যে আমার ডিমটাও হয়তো আমার সামনেই দিতে চাই। তো সেই মতন আমি ওর ডিমটা যতক্ষণ না দিতে পেরেছে, অনেক কষ্ট করে ডিমটা দিয়েছে, অনেকটা কষ্ট করেই কিন্তু ডিমটা দিল নিজের জীবনের প্রথম। তো সবার এই গল্পটা শুনে কেমন লাগলো একটু কমেন্ট করো, আর আমার ছুটকুর জন্য একটু প্রার্থনা করো। টাটা।